কবে ভয়ে কে আছে আর ভবে ভয়ে কে আছে আর ভবে ভয়ে কে আছে আর ভবে ভয়ে কে আছে আর রহমতাল লিল আলামিন নবী সৈয়দুল মুরসালিন উম্মতের জমিনদার ভবে ভয়ে কে আছে আর ভবে ভয়ে কে আছে আর নবীর প্রেমে জীবন দিলে নবীর প্রেমে জীবন দিলে হবে জান্নাতের হকদার ভবে ভয়ে কে আছে আর ভবে ভয়ে কে আছে আর সৈয়দুল মুরসালিন নবী উম্মতের জমিনদার ভবে ভয়ে কে আছে আর আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীক যিনি হলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ যিনি হলেন রিজিক দাতা পালন কর্তা রব্বে কায়নাত জাল্লা জালাহু আমানালুহুর জন্য অতঃপর যিনি আমাদেরকে নানা ব্যতি ব্যস্ততার মধ্য থেকে নিয়ে আজকের এই পবিত্র মাহফিলে আসার বসার শোনার কাউকে বলার আল্লাহ তৌফিক দান করেছেন সে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি জ্ঞাপন করি সকলেই বলি আমরা উচ্চ সুরে উচ্চ আওয়াজে কোরআনের ভাষায় আলহামদুলিল্লাহ। তারপরে পরে नबी चमन पैगम्बर आज़म शहनशाह जिवाकार मदीने का तजदार सैयद अबरार व अखियार जिन्हें हलेन मक्कार मती मदीनार ज्योति दुई कोलेर साथी उम्मतेर कंडारी जनाबे मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर उपरे दुरूद व सलाम शांतिर धाराय बर्षित होक अर्पित होक सकलेई बोली आमरा आल्लाहुम्मा आमीन। अल्लाह पाकेर पवित्र कुरान 114टी सूराते भरा 6666टी आयाते गाथा এই পবিত্র কুরআন থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন বলেন وَأَرْسَلْنَاكَ لِلنَّاسِ رَسُولًا وَكَفَى بِاللَّهِ شَهِيدًا। নবী গো আপনাকে আমি আল্লাহ রাসূল করে আমি পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছি, মানুষের কাছে আপনাকে প্রেরণ করেছি, এতে কোনো সন্দেহ নাই। আপনি হলেন আল্লাহর রাসূল, আমি আল্লাহ নিজেই সাক্ষী দিলাম। ওয়াকাফা বিল্লাহি শাহিদা, জোরে বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআন বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী গো আপনাকে আমি মানুষের কাছে এত নিকটে বানিয়েছি, এত নিকটে আমি আল্লাহ পাঠিয়েছি, মুমিনের আত্মার চাইতেও নিকটে। জোরে বলেন মহব্বতে বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ হলো আমার প্রেরিত রাসূল। আর এই মুহাম্মদকে যদি আমি আল্লাহ সৃষ্টি না করিতাম তো আরশ কুরস লৌহ কালাম জমিন ও আসমান যা কিছু আল্লাহ বানিয়েছেন সৃষ্টি করেছেন স্রষ্টা, এক কথায় কিছুই সৃষ্টি করতেন না যদি আল্লাহ আমার নবীকে যদি সৃষ্টি না করতেন।
আজকে আমরা এই মাহফিলটা পেয়েছি, নামাজ পেয়েছি, রোজা পেয়েছি, হজ পেয়েছি, যাকাত পেয়েছি, যাবতীয় যাহা কিছু আল্লাহ পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন সমস্ত কিছুই হলো আমার নবীর ওসিলা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সব কিছু নবীর ওসিলায়। আজকে আপনি বিবি পেয়েছেন নবীর ওসিলায়, আপনি মা পেয়েছেন, আব্বা পেয়েছেন, সারা জগৎ আপনি পেয়েছেন, সমস্ত কিছু হলো নবীর ওসিলাতে আমরা পেয়েছি। মানুষ আল্লাহর কোরআন বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন, নবী গো আপনি বলেন, যারা আল্লাহকে খুশি করতে চায়, আল্লাহকে যারা পেতে চায়, তারা যেন আপনাকে আগে ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন বলছে আগে যেন আপনাকে ভালোবাসে, তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, আল্লাহর মহব্বত পাওয়া যাবে। আর যারা আপনাকে ভালোবেসে নেবে, আল্লাহকে পেয়ে যাবে, সেই ব্যক্তিদের জন্য আমি অফার রেখেছি। আমি আল্লাহ তাদের জন্য অফার দিয়েছি। কি অফার? যে আমি তাদের গুনাহ খাতাকে মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা পাপ করে থাকবে, আমি আল্লাহ তার গুনাহকে মাফ করব। বাবজি ভাইরা আমার, সোনামানিকের আব্বাজিরা, আমরা জগৎকে খুশি করার জন্য ব্যতিব্যস্ত হয়ে থাকি, তাই না? আব্বাকে খুশি করব কেমন করে, মাকে খুশি করব কেমন করে, বন্ধুকে খুশি করব কেমন করে, প্রতিবেশীকে খুশি করব কেমন করে, আমরা সবাই ব্যতিব্যস্ত হয়ে থাকি। কিন্তু আল্লাহ বলেছেন, নবী গো যারা আপনাকে খুশি করতে পারবে, তারা যেন আল্লাহকে খুশি করলো। জোরে বলে। তো নবী এই মাহফিল আমরা পেয়েছি, কাকে খুশি করব? জোরে বলবেন। নবীকে খুশি করব। নবী যখন খুশি না হবে, আল্লাহ খুশি হবে না। আমার নবীর একজন সাহাবী নবীকে খুশি করবেন। কাকে খুশি করবেন? নবীকে খুশি করবেন। তো নবীকে খুশি করতে গেলে, আমরা বন্ধু বান্ধবকে খুশি করতে গেলে, ঈদের বাজার গেল, তাই না? আমরা কাউকে পোশাক দিলাম, কাউকে টাকা দিলাম, যাবতীয় যা কিছু দিয়ে আমরা কমসে কম খুশি মানিয়েছি। আমার নবীকে খুশি করবেন, তো সাহাবী চিন্তা করেন যে নবীর আমি খিদমত করি, নবী আমার আরাম করছেন হুজরা মুবারাকায়, ওই সাহাবী চিন্তা করছেন নবীকে খুশি করব তো কেমন করে খুশি করব। ফজরের আজান বেলাল দিচ্ছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে তোমার নামাজ হলো উত্তম। ঘুম থেকে মুসলমান তোমরা যখন আজানের আওয়াজ তোমরা পাবে, তোমরা জেগে যাও। যেখান থেকে সালাতের আওয়াজ পাও, ওই আজানের ধ্বনি পাবার পরে সেই দিকে তোমরা দৌড়ে যাও। এটা হলো আল্লাহ পাকের পবিত্র কোরআনের কথা। আল্লাহ কোরআন মাজিদ আল্লাহ জানায়া দাও, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, যেখান থেকে তোমরা সালাতের আওয়াজ পেয়ে যাও, সেই জায়গায় তোমরা দৌড়ে চলে যাও। বান্দা তোমরা জড়া যাওয়ার পরে তোমরা নামাজ আদায় করবে। নামাজ আদায় করার পরে তোমরা জমিনে ছিটিয়ে যাও। যেমনি শোনা আওয়াজ শোনা গেছে বেলালে গামসি আজান দিয়েছি, ওই সাহাবী যেন বিছানা থেকে উঠে গেছিল। যেমনি উঠে যাওয়ার পর এই একটা লোটা নিয়েছে, লোটাতে পানি নিয়েছে। আমার নবীর রওজা মুবারাকাত, আমার নবী মুস্তাফার হুজরা মুবারাকার সম্মুখে তিনি দাঁড়িয়ে গেছেন। দেখা গেল আমার নবী যেন দরওয়াজা খুলে দিয়েছেন। যেমনি দরওয়াজা খুলে দেওয়া, আমার নবী যেন ওই জায়গা দেওয়া। আমার নবী বলছেন, কি ব্যাপার ও আমার সাহাবী, বলো তুমি এই জায়গায় দরওয়াজা খুলে দিয়েছ। নবী যেমনি দরওয়াজা খোলা দেখতে আছে, যেন হাতে একটা লোটা নিয়ে দাঁড়িয়ে আছে। ওই লোটাতে পানি দেখা যায়,
আমার নবী বলতেছেন ও রাবিয়া বিন কাব বলো তোমার হাতে ওইটা কি? তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার হাতে হলো এটা লোটা আর এই লোটাতে পানি আছে। আবার নবী বলছেন কি ব্যাপার কি বলো? তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ আজকে ফজরের নামাজ আপনি আদায় করবেন, আপনার পিছনে একটা করে আমরা নামাজ পড়ব। ইয়া রাসূলুল্লাহ নবী গো আজকে ফজরের নামাজের জন্য আপনি ওযু বানাবেন, আমি নবী আপনার জন্য এই লোটাতে করে ওযুর পানি নিয়ে এসেছি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আবার নবী বলছেন রাবিয়া বিন কাব এটা তোমার মনের মন্তব্যটা ভালো, তোমার নিয়তটা ভালো, আর যার নিয়ত ভালো হয় আল্লাহ তার সব ভালো করে দেয়। আল্লাহ নবী বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, যার দুনিয়াতে নিয়ত ভালো হবে, যার নিয়তটা ভালো হয় আল্লাহ দরবারে তার নিয়তটা কবুল হয়ে যায়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমাদের আমার সোনা মানিকেরাও আজকে আপনারা কি এই জায়গাতে এসেছেন জলসা শোনার জন্য? নিয়ত করেছেন বলে মাওলানা আজকে আমরা যাব জলসা শোনার জন্য, ওই জায়গায় জলসা শুনবো। আর জলসা শোনার পরে আমরা হাদিস ও কোরআনের আলোচনা শুনবো। আর হাদিস কোরআনের আলোচনা শোনার পর আমরা কিছুটা আমল করব। আর আমল যদি তোমার এইরকম নিয়তটা যদি হয়, আল্লাহ বলে বান্দা বান্দিরা শুনে রাখ, যখন থেকে তোরা নিয়তটা করে নিয়েছে ওই জলসা মাহফিলে আমি যাব, সেই দিন থেকে আল্লাহ তার প্রত্যেকটা কদমে 10টা করে নেকি দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি মসজিদে যাবেন, আপনার নিয়তটা ভালো হবে, মসজিদ আযান দিয়ে দিবে, মসজিদে আপনি নামাজ পড়ার জন্য যাবে। আল্লাহ বলে বান্দা তুমি যখন নিয়তটা করে নিয়েছো আমি নামাজ পড়ার জন্য মসজিদে যাব, আল্লাহ বলে ও মালায়েকা ফেরেশতা দেখো আমার বান্দা নামাজ পড়ার জন্য আমার ঘরের দিকে রওনা হয়, আমি আল্লাহ দেখো তার নামায় আমলে কদমে কদমে আমি আল্লাহ তার আমল নামাতে নেকি দিয়ে দেব। পুছা গেল বাবা যদি আপনি আমি যদি নিয়তটা ভালো করে নিতে পারে আল্লাহর দরবারে সেই নিয়তটা কবুল হয়ে যায়। আমার আম্মাদেরা সোনা মানিকেরাও ওই সময় রাবিয়া বিন কাব আমার নবীর জন্য যখন পানি দিয়ে দিয়েছিল, আমার নবী যেন পানিটা নিলেন, পানি নেবার পরে আমার নবী ওযু বানালেন। আল্লাহর কোরআনে জানাইয়া দেয় আল্লাহ পাক বলেন বান্দা বান্দিরা শোনো, তোমরা যে পবিত্রতা অর্জন করবে কোরআন মাজিদ আল্লাহ জানাইয়া দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা কুমতুম ইলা সালাতি ফাগসিলু উযুহাকুম আইদিয়াকুম মিনাল মারাফিক আমসাহু বিরুসাকুম আরজুলাকুম ইলাল কাবাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন মাজিদে জানায়া দেয় এ বান্দা বান্দিরা তোমরা শুনে রাখো, তোমরা হাতটা ধুতো করে নাও, তোমরা কুল্লি করে নাও, নাকে নরম হাড্ডি পর্যন্ত পানি তোমরা পৌঁছে দাও, তোমরা চেহারা কানা দিয়ে নাও, তোমাদের হাতের কইনা পর্যন্ত তোমরা ধুতো করে নাও, তোমরা পায়ের টাকনো পর্যন্ত ধুতো করে নাও। আবার নবী বলেছেন যে বান্দা বান্দিরা উযু করে নাই আল্লাহ কই বান্দা বান্দির আমল নামাত আল্লাহ 80টা নেকি দিয়া দেয়। এ আমার বাবাজিরা সোনা মানিকেরাও আপনারা মুসলমান, ওরে আমার আব্বাজিরা অনেক আমরা কেউ নামাজি আছে কেউ নামাজি নাই, অনেক মা বোনেরা আছে নামাজ কেউ পড়ে কেউ নামাজ পড়ে নাও। আমি আব্বাজিদেরকে বলবো মায়েদেরকে বলবো বলে মা গো জীবনে অনেক পাপ করে
করেছো গোনা করেছো মা, আজকে জলসা শোনাও এটা ফরজ নয়। এই জলসা শুনে মা, জলসা শোনাটা বড় কথা নয়, ওয়াজ করাটা বড় কথা নয়, কঠিন কাজ নয়। এ বাবাজিরা আমার সোনা মানিকেরাও, আপনি ওয়াজ শোনার পরে যদি নামাজি হয়ে যদি যান, আল্লাহর দরবারে যদি আপনি তওবা করে নেন, আল্লাহ জীবনে যা গুনাহ করেছি মাওলা, আজ থেকে আর জীবনে নামাজ কাজা করব না। এই নিয়তটা যদি আপনার ভিতরে যদি হয়, আল্লাহ বলে বান্দা বান্দিরা, ওই জলসার মাহফিলে তুমি নিয়াত করেছো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। তোমার নিয়তটা ভালো হওয়া লাগবে। আমার মাদিনা সোনা মানিকেরাও, একটু ভালো করে শুনবেন মাগো। আপনার জীবনে শুনেন, জীবনে শুনে বাবা জীবন শেষ করলে পারে হবে না। জীবনী শোনার পর আল্লাহ আল্লাহ রাসূলের জীবনী যদি শোনেন, আর শোনার পরে নিজের জীবনটা পরিবর্তন যদি হয়, তার নাম হবে জীবনী শোনাও। আর জীবনী শুনে নিলাম, আর চলে গেলাম মুয়াজ্জিন আযান দিল, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য ডাক দিল আমাকে। আপনি বলবেন বলে মুয়াজ্জিন ইমাম, তোরা দুজনাই আছিস, দুজনাই চালা, সারা রাত জলসা শুনেছি, ঘুম ভাঙে না। জলসা কাজে লাগবে, জলসা কাজে লাগবে না। বলে মাগো, যদি আজকে নিয়তটা যদি ভালো হয়, পরিবর্তন যদি হয়ে যেতে পারো, তবে এখানে একটু আমলের কথা বলবো। একটু আগে আসেন না, আমার নবী বলছেন বলে হুজুর হুকুম হয়েছে যে আমার উম্মত উম্মতে ওযু করতে পারবে, ওযু করলে পারে কতটা নেকি হয় আপনাদেরকে একটু বলে যাই। যখন আপনি হাতটাকে ধৌত করে নেন, ওযুর ফরজ হলো 4টা ফরজ। আপনি প্রথম নাম্বারে যখন হাতটা ধৌত আপনি করে নেবেন, আবার নবী বলেছেন যখন তোমরা আঙুলগুলো দিয়ে পানি যখন গড়িয়ে দিবে, খালি আঙুল দিয়ে তোমরা যখন ইশারা করবে, আঙুল দিয়ে যখন তোমরা খেলাল করে নেবে, আমার আল্লাহ ওই বান্দা বান্দির হাতের গুনাহগুলো ঝরিয়ে দেয়, ওযুর মাধ্যম দিয়ে ঝরে ঝরে পড়ে যায়। আবার নয় বলেছেন যখন বান্দা যখন 3 বার করলে যখন করে নাই, তখন তোমরা শাহাদাত আঙুল দিয়ে তোমরা মুখের ভিতর আঙুলটা তোমরা ঢুকায়া দিবে। আঙুলটা ঢুকায়া দেওয়ার পরে বাম পাটির দিকে দাঁতের, বাম পাটি ডান পাটির দিকে তোমরা খেলাল করবে। তারপরে তোমরা বাম দিকে আঙুল তোমরা ঢুকায়া দিবে। 3 বার করলে যখন হয়ে যায়, আবার নবী বলছেন তার মুখ থেকে সমস্ত দুর্গন্ধ বের হয়ে যায়। আল্লাহ তার মুখের ভিতরে মিষ্টি আম্বারের মতন খুশবু দিয়ে দেয়। এ আমার বাবাজিরা সোনা মানিকেরাও, ও গাব্বাজিরা মা খালারা শুনে যাও গো মা, রাতের বেলা করিও না অবহেলা আল্লাহর ইবাদতে। আল্লাহর ইবাদত যদি করো, তাহলে দুনিয়াতে তুমি শান্তি পাবে, আখিরাতে তুমি শান্তি পেয়ে যাবে। আবার নবী বলছেন যখন তোমরা নাকের হাড্ডি নরম হাড্ডি পর্যন্ত যখন তোমরা 3 বার কুল্লি পানি যখন তোমরা নিয়ে দেবে, আল্লাহ তার নাকের ভিতরে যত যা ময়লা আছে সব আল্লাহ দূর করে দেয়। আমার নবী বলে তোমরা চেহারাতে পানি মাখায়া দাও, যখন তোমরা চেহারাটা ধৌত করে নেবে, আমার আল্লাহ বলে ওই বান্দা বান্দির চেহারাতে আল্লাহ নূর আল্লাহ দান করবে। নবী বলেছেন যখন তোমরা ঘাটের টকনা পর্যন্ত যখন তোমরা ধৌত করে নেবে, আবার নবী বলছেন তোমাদের এই হাতের ভিতরে আল্লাহ এই আঙুল থেকে নেই পর্যন্ত আমার আল্লাহ ওই বান্দা বান্দি আল্লাহ নূর দান করবে, জোরে বলে, এবং হাতের গুনাহগুলো ঝরে পড়ে যাবে। আবার নবী বলেছেন যখন তোমরা মাসা করে নেবে, আল্লাহ তোমাকে এমন একটা রহমতের আল্লাহ চাদর দেবে,
এ বান্দা বান্দিরাও এই রহমতের চাদরে আল্লাহ একটা নূর আল্লাহ দিবে জোরে বলে। এ আমার বাবাজিরাও যখন তোমরা পায়ে টাকনো পর্যন্ত যখন ধৌত করে নেবা, এই পায়ের টাকনো পর্যন্ত যখন তোমাদের ধৌতটা কমপ্লিট হয়ে যায়, আবার নেই বলছেন তোমার ওই পায়ের গিট গুলো আল্লাহ লাইট ফিট করে দিবে। আল্লাহ তোমাকে এমন নূর দান করবে বান্দা, এই নূরটা হয়তো বান্দা বান্দেরা তোমরা হয়তো বাবা জগতের বুকে দেখতে পাবে না। যখন তোমরা ওই মরার পরে কবরে যখন যাবে, তখন আমার আল্লাহ বলবে, এ বান্দা বান্দে কবরবাসী হয়ে গেছ, আমি আল্লাহ তোমাকে জানায়া দে আমার ইবাদত যখন করেছো, আমি আল্লাহ তোমার জন্য ওই যে তুমি ওযু বানিয়েছো তার জন্য কবরটাকে আমি আল্লাহ তোমার নূর করে আলো দিয়েছি। জোরে বলো, কবরটাকে আল্লাহ নূর বাড়ায়া দিবে আপনার আমার জন্য। আর কবরবাসীরা হাতে যখন লাইট জ্বলতে থাকবে বলবেন, আল্লাহ এত লাইট কেন ভয়? বলবে, বান্দা বান্দিরে শুনে নাও, আজকে জগতের বুকে আমি আল্লাহ যেটা তোমাদেরকে হুকুম আনি আল্লাহ দিয়েছিলাম, এই হুকুমটা পালন করেছো। এই পালন করার জন্য আল্লাহ বলে, বান্দা বান্দে ওযু করার কারণে আমি আল্লাহ তোমার কবরকে আলো বানায়া দিয়েছি। এটা তো হলো শুধু ওযুর ফরজ। এই ওযুর জন্য আল্লাহ এত আমাদের নেকি দিয়ে দেয়। আবার নবীর যখন ওযু বানায়া নিলেন, আমার নবী যখন ওযুটা তৈরি করলেন, ওযু কমপ্লিট হয়ে গেল, শেষ হয়ে গেল, আমার নবী জানে সাহাবী দিকে তাকিয়ে বলতে আছেন, হয় আমার সাহাবী বলো বলো, আজকে তুমি নবীকে পানি দিয়েছ, আমি নবী পানিটা গ্রহণ করে নিয়েছি, আমি নবী ওযু বানায়া নিলাম। এ রাবিয়া বিন কাব বলো, আজকে তুমি কি চাও আমি নবী তোমাকে দিয়ে দেব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা যায় আমার নবী বলেছে, রাবিয়া বিন কাব তুমি কি চাও বলো, আমি নবী তোমাকে দেব। আপনি যদি বলেন আসমানের চাঁদ আমি চাই, তো আমার নবী আসমানের চাঁদ দিনেওয়ালা। জোরে বলে না, কারণ বোঝা যাবে এখান থেকে আমার নবীকে আল্লাহ দোজাখানের বাদশা আল্লাহ বানিয়েছে। নবীর কাছে যেটা চাইবে সেটাই হবে সম্ভব। রাবিয়া বিন কাব কেমন নবী বলছিল, ওগো রাবিয়া বিন কাব বলো তুমি কি চাও, আমি নবী তোমাকে দিয়ে দেব। কারণ নবীকে তুমি আজকে ওযুর পানি দিয়েছ। ওগো রাবিয়া বিন কাব আমি নবী তোমার উপরে খুশি আছি বলো। রাবিয়া বিন কাব বলে, ইয়া রাসূলুল্লাহ মারাফাকাতা ফিল জান্নাহ, মারাফাতাকা ফিল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার সঙ্গে আমি জান্নাতের মধ্যে থাকতে চাই। জোরে বলা যাবে না। রাবিয়া বিন কাব বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে আমি জান্নাতে থাকতে চাই। নবী বলছেন, আওয়াযালিকা গায়রিহি, ওগো রাবিয়া বিন কাব আরো কিছু যদি চাওয়ার থাকে বলো, আমি নবী তোমাকে দিয়ে দেব। রাবিয়া বিন কাব বলে, না না ইয়া রাসূলুল্লাহ আমার দুনিয়ার কিছু চাই না নবী গো, আমার কিছু চাই না। আবার নবী বলছেন, রাবিয়া বিন কাব বলো, আজকে দুনিয়ার মানুষেরা কত লালচে থাকে, টাকার আশায় তারা থাকে, আজকে বাড়ির আশায় তারা থাকে, ঘরের আশায় থাকে, অট্টালিকার আশায় থাকে। ওগো রাবিয়া বিন কাব তুমি টাকা চাইলে না, পয়সা চাইলে না, বাড়ি চাইলে না, ঘর চাইলে না, আবার নবীর কাছে তুমি জান্নাত চাও। বলো তুমি যদি চাও আমি নবী তোমাকে দিতে রাজি আছি। রাবিয়া বিন কাব বলে, ইয়া
রাসূলুল্লাহ আমার দুনিয়ার কিছু লাগবে না নবী গো আমি যদি জান্নাতি হই আর আপনার সঙ্গে যদি জান্নাতে থাকতে পারি এর চাইতে আমার কপাল ভালো আর কিছু হতে পারে না এ মুসলমান নামাজিরা শোনাবানি কিরা ওই নবীকে মহব্বত করার জন্য আমার আল্লাহ হুকুম আল্লাহ দিয়েছে এ বান্দা বান্দিরা ওই নবীকে যদি মহব্বত করতে পারো ওই নবীকে যদি ভালো তোমরা বেছে নিতে পারো তাহলে তোমার কবর হবে ভালো জোরে বলবে না কারণ ওই কবরে আমার নবী আসবে না নবী বলেছেন ইয়া মাতারাল মুমিনিনাল মুমিনাত প্রত্যেকটা নর নারীর কবরে আমার নবী গিয়া হাজির হবে আর ওই কবরে তোমরা নবীকে দেখতে পাবে ওই নবী তোমাকে কবরে দেখবে আর ওই কবর থেকে নবী যখন ইশারা করবে বান্দা তুমি যদি নবীকে দুনিয়াতে মহব্বত যদি করতে পারো তাহলে নবীকেও কবরে দেখতে পাবে জোরে বলুন সুবহানাল্লাহ এই রাবিয়া বিন কাব ইয়া রাসূলুল্লাহ নবীজি আমার দুনিয়ার কিছু লাগবে না আমার চাই নবী গো আপনার মহব্বত আর আমার জান্নাত চাই আমার নবী বলছিল ওগো রাবিয়া বিন কাব আল্লাহর ইবাদত বেশি বেশি করে করো আল্লাহ অবশ্যই তোমাকে জান্নাত মিলায়া দিবে আল্লাহর নগবে মায়া নগবে গো আপনি নবে আমার জীবনের জীবন আল্লাহর নবে হে মায়া নবে গো কোন সাধনে পাইব আপনার মন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবে হে গো মায়ার নবে গো কোন সাধনে পাইব আপনার মন কোন সাধন পাইব আপনার মান আল্লাহর নবে গো মায়ার নবে গো নূরের নবে গো কোন সাধন পাইব আপনার মান পাইলে আপনার দর্শন ধন্য হবে আমার জীবন চাই না নবে আমার আমি সাথে রাজারি ধন আল্লাহর নবে গো মায়ার নবে গো আল্লাহর নবে গো মায়ার নবে গো কোন সাধন পাইব আপনার মন কোন সাধন পাইব আপনার মন পাইলে আপনার দর্শন ধন্য হবে আমার জীবন চাই না নবে আমি সাথে রাজারি ধন আল্লাহর নবে গো মায়ার নবে গো কোন সাধন পাইব আপনার মন কোন সাধন পাইব আপনার মন পিতা আপনার আব্দুল্লাহ মাতায় আপনার আমেনা মাতায় আপনার আমেনা পিতা আপনার আব্দুল্লাহ মাতায় আপনার আমেনা দুধ মাগায় আপনার বেবে হালিমা আল্লাহর নবে গো মায়ার নবে গো কোন সাধন পাইব আপনার মন কোন
সাধনে পাইব আপনার মান আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবাব সैन काला पाक नबी मुहम्मद हरदम जवाब सैन काला शफीआना मुहम्मद सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। रबिया बिन काब के আমার নবী বলতে আছিল, ওগো রবিয়া বিন কাব, আল্লাহ তোমাকে যখন আমাকে যখন তুমি পানি দিয়েছো রবিয়া বিন কাব, আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেছে রবিয়া বিন কাব, কারণ পানি দেওয়াতে আমি নবী তোমার উপরে খুশি আছি, আর আমি যখন নবী খুশি আছি আল্লাহ খুশি হয়ে গেছে। ওগো রবিয়া বিন কাব, বেশি বেশি করে যদি আল্লাহর ইবাদত যদি করতে পারো আল্লাহ অবশ্যই জান্নাতের হকদার বানাবে। আমার নবী জানায়া দিয়েছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় মানুষের জন্য আল্লাহ মুসলমানের জন্য নামাজকে আল্লাহ ফরজ করেছেন নির্ধারিত সময়ে। হযরত আলী আল মুরতজা আমার নবীর সম্মুখে আছেন, আমার নবী বলছেন, বলে আলী গো তোমাকে আমি কয়েকটা কথা বলে যাই, আলী শোনো। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনি বলুন, কি আমাকে বলবেন? আবার নবী বলছেন, আলী অতক্ষণ পর্যন্ত আলী তুমি ঘুমায়ো না রাত্রি বেলায়, যতক্ষণ পর্যন্ত 5টা কাজ কমপ্লিট না হবে। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ 5টা কাজ কি কাজ বলে নাও। আবার নবী বলছেন, আলী গো প্রত্যেক দিন রাত্রি বেলাতে তুমি শুনে রাখো আলী, 4000 দিনার সাদকা দিয়ে তুমি ঘুমাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আলী দিন খাটি, আমি ইয়া রাসূলুল্লাহ আমি দিন মজুরি মানুষ, আমি যতটুকু মজুরি কামাই করি নবী গো আর ততটুকু সংসারে আমি কাজে লাগাইয়া দিই। ওগো নবী আমি দিন খাটি দিন খাই নবী গো, আমার তো অত সম্পদ নাই গো নবী, আমি 4000 দিনার সাদকা দিয়ে আমি ঘুমাবো, আমার দ্বারাতে সম্ভব হবে না নবী গো, কারণ আমি যখন বাড়ি থেকে বের হই সেই দিনে আমি কাজ কর্ম পাই, সেই দিনে কিছু পয়সা পেয়ে যাই, আর ওই পয়সা দিয়ে আমি আটা কিনে নিয়ে আসি, আর আমার বিবি ফাতেমা তো জাহরা জান্নাতের রানী, এই জান্নাতের রানী রুটি যখন বানায়া দেয় এই রুটিটা আমি খেয়ে নি নবী গো, আমার পরিবারকে খাওয়াই। আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ নবীজি আমি যেই দিনে কাজ পাই না নবী গো সেই দিনে আমরা পানি খেয়ে দিন রাত কাটায়া দিই। এরে আমার বাবাজিরা সোনাবানি কেরা, ওগো আমার মা জননীরা মা খালারাও, মাগো আপনাদেরকে বলে যাই গো মা, স্বামীর পায়ের নিচে হলো জান্নাত। আমার নবী জানিয়ে দিয়েছিল কোন স্বামীকে যদি হুকুম হতো সিজদা করার, তাহলে আমার বিবিরা আমার কদমে সিজদা করিত। আমি নবী জানায়া দিলাম প্রত্যেক নারীর স্বামীর
কদমের তলে হলো জান্নাত। যারা বিবি স্বামী প্রেমী ভালা হয়ে যাবে তারা ফাতেমার সঙ্গে জান্নাতি হয়ে যাবে। ওই স্বামী যদি আপনার বিবির জন্য যদি দোয়া করে ওই বিবি যদি মারা যায় আর ওই বিবি যোগ্যর জন্য যদি স্বামী দোয়া করে দেয়, আল্লাহ আমার বিবি ভালো ছিল, আমার বিবি পর্দাওয়ালি ছিল, আবার বিবি নামাজি ছিল, আবার বিবি তাহাজ্জুদে নামাজ আদায় করত, আমার বিবি মিথ্যা কথা বলতো না, আমার বিবি হালাল পথে থাকিতো, আল্লাহ আমার বিবিকে তুমি জান্নাতি বানায়া দাও। আবার নবী বলেছেন কোন স্বামী যদি বিবির জন্য যদি এরকম করে দোয়া করে, আল্লাহ বলে বান্দারে তোর বিবির জন্য তুই দোয়া করতে আছিস যে আমি আল্লাহ তোর ওই বিবিকে আমি জান্নাতি বানায়া দিলাম। তাই বলবো মাগো আপন স্বামীকে ভালোবাসবে গো মা।